ডাইপোল মোমেন্টের টাইপ 5টা হবে AB3 টাইপ ট্রাইগোনাল প্লানার কম্পাউন্ড, অর্থাৎ যে সকল যৌগ একটা কেন্দ্রীয় পরমাণু আর 3টে প্রান্তীয় পরমাণু থাকে আর গঠনাকৃতি হয় সমতলীয় ত্রিকোণাকার, এভাবে দেখতে হয়। এখন যদি বি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা এ এর থেকে বেশি হয়, তাহলে বন্ধন ভ্রামকগুলো এ থেকে বি এর দিকে ক্রিয়া করবে, বন্ড মোমেন্ট এ টু বি অ্যাক্ট করবে। এরকম এক্সাম্পল তুমি অনেক দেখে থাকবে, যেমন একটা উদাহরণ BF3 যদি হয় তাহলে বোরন থেকে ফ্লুরিনের দিকে বন্ধন ভ্রামকগুলো ক্রিয়া করে। তাহলে এই রকম যৌগ ধ্রুবীয় হবে না অধ্রুবীয় হবে সেটা বলতে হবে। পরীক্ষায় কোশ্চেন দেবে BF3 পোলার না নন পোলার, BF3 যৌগটি ধ্রুবীয় না অধ্রুবীয় সেটা ব্যাখ্যা করতে দেবে তোমাকে। এখন দেখো, এই AB3 টাইপ দিয়েও ব্যাখ্যা করতে পারি, BF3 দিয়েই করছি। BF3 যৌগ ট্রাইগোনাল প্লানার, সংকরায়ন sp2। এই যে বি আর এফ বন্ধন, দুটো BF বন্ধন যেদিকে ক্রিয়া করছে, তাহলে এরা কোন বরাবর ক্রিয়া করছে? তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টরটা এদের এই দিকে ক্রিয়া করবে। এই একটা BF বন্ধন এবং আরেকটা BF বন্ধন, দুটো BF বন্ধনের বন্ধন ভ্রামকের লব্ধি যেদিকে ক্রিয়া করছে, তৃতীয় BF বন্ধনের বন্ধন ভ্রামক তার বিপরীত দিকে ক্রিয়া করছে। এই দুটো বন্ধন ভ্রামক পরস্পরের বিপরীত এবং সমান হওয়ায় পরস্পরকে প্রশমিত করে দেবে। তাহলে মিউ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। সাপোজ আমি ধরলাম এইটা μ1, তাহলে এই বন্ধন ভ্রামকটা কি হবে? এটা যদি μ1 হয়, দেখো এটা বি আর এফ বন্ধনের বন্ধন ভ্রামক, তাহলে এটাও বি আর এফ বন্ধনের বন্ধন ভ্রামক, তাহলে এটাও μ1 হবে। আর এটাও BF বন্ধনের বন্ধন ভ্রামক, তাহলে এটাও μ1 হবে। আর এইটা যদি রেজাল্টেন্টটা মিউ রেজাল্টেন্ট বা মিউ আর লিখি, কি বলছি, মিউ আর আর μ1 এইটা, এই BF বন্ধনে বন্ধন ভ্রামক বিপরীত দিকে ক্রিয়া করছে আর এরা পরস্পর সমান বলে পরস্পরকে প্রশমিত করে দেবে, μ0 হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মিউ আর ইকুয়ালস টু μ1, এটা যদি হয় তাহলে তো পরস্পরকে প্রশমিত করে, না হলে তো পরস্পরকে প্রশমিত করে না। এখান থেকে যে প্রশ্নটা স্টুডেন্টরা করে সেটা হচ্ছে, স্যার দুটো বন্ধন ভ্রামকের লব্ধি আর একটা বন্ধন ভ্রামক সমান হতে পারে কি? হ্যাঁ, এটা কোয়ান্টিটেটিভলি আমরা প্রমাণ করতে পারি। যেমন এতক্ষণ যা বলছিলাম সব কোয়ালিটেটিভ বলছিলাম, এখন সমীকরণ দিয়ে আমি দেখিয়ে দিতে পারি যে এই দুটো সমান। আচ্ছা, আমরা জানি ভেক্টরের একটা ফর্মুলা আছে, AB3 দিয়ে না বলে এটা দিয়ে বলছি, মিউ রেজাল্টেন্ট সমান μ1 স্কোয়ার প্লাস μ2 স্কোয়ার প্লাস 2 μ1 μ2 cos থিটা। এটা জানো, এই ফর্মুলাটা জানো, PQ দিয়ে একটা আছে ফর্মুলা ভেক্টরের। এখন যেহেতু μ1 এটাও μ1 এটাও μ1, তাহলে μ1 আর μ2 সমান আছে, তাহলে আমি লিখতে পারি μ1 স্কোয়ার প্লাস μ1 স্কোয়ার প্লাস 2 μ1, এটাও μ1 এটাও μ1 হয়ে গেছে, তাহলে 2 μ1 স্কোয়ার cos কত হবে? এই BF3 যৌগ বা AB3 ট্রাইগোনাল প্লানারের ক্ষেত্রে অ্যাঙ্গেল কত হয়? 120 ডিগ্রি, 120 ডিগ্রি হয়ে গেল। এখন ভ্যালু বসিয়ে দাও, 2 μ1 স্কোয়ার প্লাস 2 μ1 স্কোয়ার cos 120 ডিগ্রির ভ্যালু কত? -1/2। তাহলে cos 120 ডিগ্রি -1/2, তাহলে কি হচ্ছে দেখো শেষ পর্যন্ত, আমার সাথে সাথে বা আমার আগে আগে করে নিতে পারো।
তাহলে এই দুইটা এখানে কেটে যাবে, তাহলে 2μ1² মাইনাস μ1² হবে। লাস্ট লাইন আমি কি লিখতে পারি, রুট μ1² ইকুয়ালস টু μ1। তাহলে প্রমাণ হয়ে গেল মিউ রেজাল্টেন্ট সমান μ1। তাহলে আমি এখন বলতে পারি যে BF3 যোগের এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা আর এই বিপরীত দিকে যে μ1 ভেক্টরটা সেটা পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে। তাহলে AB3 ট্রাইগোনাল প্লানার কম্পাউন্ডগুলো কি হবে, নন পোলার হবে, অধ্রুবীয় হবে। এইভাবে ম্যাথামেটিক্যালিও বলা যায়, কোয়ান্টিটেটিভ এক্সপ্লানেশনও করা যেতে পারে। তবে কোয়ালিটেটিভটাই আমরা করব সব ক্ষেত্রে। তুমি এরকমভাবে কোয়ালিটেটিভ বলে দেবে যে BF3 যৌগটি হচ্ছে নন পোলার, যেহেতু দুটো BF বন্ধনের বন্ধন ভ্রামকের লব্ধি যেদিকে ক্রিয়া করে, তৃতীয় বন্ধন BF বন্ধনে বন্ধন ভ্রামক তার বিপরীত দিকে ক্রিয়া করে, এরা পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে প্রশমিত করে দেয়, মিউ সমান 0 হয়, নন পোলার বা অধ্রুবীয় যৌগ। একটা প্রশ্ন এখান থেকে করে, লিখে রাখো। আচ্ছা দেখো, প্রত্যেকটা BF বন্ধন, এই বন্ধনগুলো ধ্রুবীয় না অধ্রুবীয়? বন্ধনটি ধ্রুবীয়, পোলার। যৌগটি কি দেখলাম, BF3 যৌগটি নন পোলার বা অধ্রুবীয়। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা লিখে রাখো, একটি যৌগে ধ্রুবীয় বন্ধন থাকার সত্ত্বেও যৌগটি অধ্রুবীয় হতে পারে। হতে পারে কি, ব্যাখ্যা করো বা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। প্রশ্নটা বুঝতে পেরেছি? আর ডাইরেক্ট তোমাকে প্রশ্ন করতে পারে BF3 যৌগটি অধ্রুবীয় কিন্তু প্রতিটি BF বন্ধন ধ্রুবীয়, ব্যাখ্যা করো। এরকম টাইপের আরো অনেক যৌগ আছে। BF3 শুধু দিলাম, এই টাইপটা হচ্ছে BF3 SO3, আরো অনেক যৌগ আছে তোমরা জানো, BCl3, এগুলো হাইব্রিডাইজেশন দিয়ে তুমি বলে দিতে পারবে। আচ্ছা, এর পরের টাইপ 6। আমার টাইপটা একটু যদি এদিক ওদিক হয়ে যায় তোমরা ঠিক করে নেবে। AB3 টাইপ কিন্তু ট্রাইগোনাল প্লানার নয়। এটা যেমন ট্রাইগোনাল প্লানার, সমতলীয় ত্রিকোণাকার। এবার বলছি AB3 টাইপ কিন্তু ট্রাইগোনাল প্লানার নয়, কি পিরামিডাল কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখে নেব যে কি হচ্ছে। AB3 টাইপ পিরামিডীয় যৌগের ক্ষেত্রে কি হবে। উদাহরণ অনেক আছে, আমি দুটো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। NH3, এটাই পরীক্ষায় দেয়, আর NF3। NH3 এবং NF3 থেকে যে প্রশ্নটা দেয় সেই প্রশ্নটা আলোচনা করছি। এখান থেকে ধ্রুবীয় না অধ্রুবীয় প্রশ্ন করে না, কারণ দুটোই ধ্রুবীয়। প্রশ্ন করে, প্রশ্নটা লিখে রাখো, আর খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে NF3 এবং NH3 যৌগের মধ্যে, হ্যাঁ বলো। তো প্রশ্নটা কি বললাম, NH3 এবং NF3 এর মধ্যে কার বা কোনটির দ্বিমেরু ভ্রামকের মান বেশি এবং কেন? এবং কেন কি মনে হচ্ছে তোমাদের, কার দ্বিমেরু ভ্রামকের বেশি হবে মান, NH3 না NF3?
কেউ বলো দেখি একজন। NF3 NF3 বলেছো, কিন্তু একটা প্রশ্নবোধক ব্যাপার আছে যে NF3 অ্যান্সারটা দিলে না আর কি। NH3 এবং NF3 আমি যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি এই প্রশ্নটা, ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু NF3 বলে। কেন বলে সেটার কারণ হচ্ছে যে এফ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই NF3 বলে। এখন প্রশ্নটা এইখানে হবে না, ওভারঅল কম্পাউন্ডার ডাইপোল মোমেন্ট বলতে হয়। NH3 যৌগটি দ্বিমেরু ভ্রামক নট ইকুয়ালস টু 0, এটাও নট ইকুয়ালস টু 0, আর NF3 এটাও কিন্তু নট ইকুয়ালস টু 0, দুটোই নট ইকুয়ালস টু 0। কিন্তু এইখানে মিউ অ্যামোনিয়া গ্রেটার দ্যান হয়ে যায় মিউ NF3। কেন হয়? এদের বন্ধন ভ্রামকগুলো দেখলে ভালো বুঝতে পারবে। আমি বন্ধন ভ্রামকগুলো অঙ্কন করছি, দেখো। হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে বন্ধন ভ্রামকগুলো ক্রিয়া করবে, কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি। তাহলে তিনটে NH বন্ধনের বন্ধন ভ্রামক হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে ক্রিয়া করছে, আর লোন পেয়ারের ভ্রামকটাও কিন্তু ওপরের দিকে ক্রিয়া করে। তাহলে ওভারঅল এই সব বন্ধন ভ্রামকগুলো উপরের দিকে ক্রিয়া করছে, রেজাল্ট্যান্ট ভেক্টরটা উপরের দিকে ক্রিয়া করবে, মিউ রেজাল্ট্যান্ট। NF3 এর ক্ষেত্রে কি হবে? নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে বন্ধন ভ্রামকগুলো নাইট্রোজেন থেকে ফ্লুরিনের দিকে ক্রিয়া করে। তাহলে এই যে তিনটে বন্ধন ভ্রামক যেটা পিরামিডাল শেপে আছে, পিরামিডাল শেপে এই মাঝ বরাবর বন্ধন ভ্রামক ক্রিয়া করছে। এটা 2D স্ট্রাকচার, তাই মনে হবে কিভাবে করছে, 3D তে বুঝতে হচ্ছে মাঝ বরাবর রেজাল্ট্যান্ট ভেক্টরটা কাজ করবে। তাহলে এদের তিনটে বন্ধন ভ্রামকের রেজাল্ট্যান্ট কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে। কিন্তু লোন পেয়ার ভ্রামক কোন দিকে ক্রিয়া করে? ওপরের দিকে। তাহলে এই তিনটে NF বন্ধনের রেজাল্ট্যান্ট বন্ধন ভ্রামক যেদিকে ক্রিয়া করছে, লোন পেয়ার ভ্রামক কিন্তু উপরের দিকে ক্রিয়া করছে, তার বিপরীত দিকে ক্রিয়া করছে। এখন এরা কি পরস্পরকে প্রশমিত করে দেবে? যেমন BF3 এর ক্ষেত্রে হয়েছিল, রেজাল্ট্যান্টকে প্রশমিত করে দিয়েছিল। না, প্রশমিত করতে পারবে না, কারণ আগেই বলেছি লোন পেয়ার ভ্রামকের মানটা কম হয়। কিন্তু এরা বিপরীত দিকে ক্রিয়া করে বলে এদের ভ্যালুটা, ডাইপোল মোমেন্টের ভ্যালুটা কমে যায়। এদের ক্ষেত্রে, অ্যামোনিয়া ক্ষেত্রে যেমন সবগুলো একদিকে ক্রিয়া করছে, তাই এদের রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট অনেক বেশি হয়ে যায় NF3 এর তুলনায়, কারণ NF3 এর রেজাল্ট্যান্ট ভেক্টর আর লোন পেয়ার ভ্রামক বিপরীত দিকে ক্রিয়া করে। অর্থাৎ যদি আমি এই লোন পেয়ারটাকে প্রশমিত করি, তাহলে নিচের দিকে অল্প একটু বন্ধন ভ্রামক ক্রিয়া করবে, তাই NF3 এর বন্ধন ভ্রামকের মান কম হয় NH3 এর তুলনায়। ঠিক আছে? প্রশ্নটা যদি দেয় পরীক্ষায় লিখতে পারবে গুছিয়ে। নেক্সট টাইপে যাব আমরা, সেটা হচ্ছে টাইপ 7, AB4 টাইপ। AB4 টাইপ যৌগ টেট্রাহেড্রাল যৌগ। টেট্রাহেড্রাল কম্পাউন্ডস বা চতুস্তলকীয় যৌগের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকগুলো আমরা দেখে নেব। উদাহরণ অনেক আছে, তার মধ্যে উদাহরণ কয়েকটা দিয়ে দিচ্ছি আমি। CCl4, CH4টা আগে লিখি, CH4, CCl4, ঠিক আছে? এই দুটো উদাহরণ দিলাম, এদের দ্বিমেরু ভ্রামক দেখে নেব কি হবে। আচ্ছা, ছবিগুলো আগে এঁকে নিই। CH4 বা CCl4 এর স্ট্রাকচার কেমন হয়? CCl4টা এরকম দেখতে হবে, টেট্রাহেড্রাল। এবার তুমি একটু 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা ভাববে মনে মনে। টেট্রাহেড্রাল জ্যামিট্রি আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, এরকম ভাবে টেট্রাহেড্রাল জ্যামিট্রিটা দেখিয়েছি। তিনটে বাহু আর ওপরে একটা থাকে, টেট্রাহেড্রালি সারাউন্ডেড থাকে, 109 ডিগ্রি 28 মিনিট। এখন এদের দ্বিমেরু ভ্রামক কি হবে? যৌগটা পোলার হবে না নন পোলার হবে? মিউ ইকুয়ালস টু 0 হবে নন পোলার, না মিউ নট ইকুয়ালস টু 0 পোলার? কি মনে হচ্ছে তোমাদের?
মিউ নট ইকুয়ালস টু জিরো, কিছু স্টুডেন্টের মিউ নট ইকুয়ালস টু জিরো মনে হচ্ছে, কারো মনে হচ্ছে মিউ ইকুয়ালস টু জিরো? মিউ ইকুয়ালস টু জিরো মনে হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে তিনটে বন্ধন আছে কার্বন ক্লোরিন, এদের দ্বিমেরু ভ্রামক বা বন্ধন ভ্রামক নিচের দিকে ক্রিয়া করে। এখন এই যে তিনটে বন্ধন আমি এরকম ভাবে দেখাচ্ছি, 3 ডাইমেনশনাল যদি ভাবো, 1 2 3, এদের তিনটে বন্ধন ভ্রামকের লব্ধিটা এই মাঝ বরাবর ক্রিয়া করে, এই মাঝ বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এদের রেজাল্টেন্ট ভেক্টরটা আমি নিচের দিকে লিখে দিলাম এরকম ভাবে, রেজাল্টেন্ট মিউ রেজাল্টেন্ট। আর এই যে মিউ এই বন্ধন ভ্রামকের, এই বন্ধন ভ্রামক সি কার্বন আর ক্লোরিনের বন্ধন ভ্রামক তার বিপরীত দিকে ক্রিয়া করে। এই তিনটের রেজাল্টেন্ট ভেক্টর আর এই চতুর্থ বন্ধনের বন্ধন ভ্রামক পরস্পরকে প্রশমিত করে দেয়। এটাও ম্যাথামেটিক্যালি প্রমাণ করা যায়, এখানে আমি করতে পারছি না। তাহলে এইটুকু কোয়ালিটেটিভ বলতে পারবো যে তিনটে বন্ধন CCl4 এর গঠনাকৃতি টেট্রাহেড্রাল, কার্বন আর এই যে ক্লোরিনের, তিনটে কার্বন ক্লোরিনের দ্বিমেরু ভ্রামক বা বন্ধন ভ্রামকের লব্ধি যেদিকে ক্রিয়া করে, চতুর্থ CCl বন্ধন ভ্রামক তার বিপরীত দিকে ক্রিয়া করে। এরা পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে প্রশমিত করে দেয়, মিউ ইকুয়ালস টু জিরো হয়ে যায়, যৌগটা হয়ে যায় নন পোলার। ঠিক আছে? তাহলে পরীক্ষায় প্রশ্নও দেয় যে CCl4, খুব বেশি প্রশ্ন দেয়, CCl4 অধ্রুবীয় ব্যাখ্যা করো, CCl4 ধ্রুবীয় না অধ্রুবীয় ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন দেয়। CH4টাও আমি বলতে পারি, CH4টাতে একটা নতুন জিনিস শিখবে, ভালো করে দেখে নাও। 4টে হাইড্রোজেন আছে, এখন কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার দ্বিমেরু ভ্রামক, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার্বনের, তাই বন্ধন ভ্রামক গুলো হাইড্রোজেন থেকে কার্বনের দিকে ক্রিয়া করছে। তিনটে বন্ধন ভ্রামক এইখানে, আর ওপর থেকেও নিচের দিকে ক্রিয়া করছে। তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বন্ধন ভ্রামক একটা বিন্দুতে ক্রিয়া করছে, একটা কেন্দ্রের দিকে ক্রিয়া করছে। বা এরকম বলতে পারি, এই যে এই ওপরের CH বন্ধনটা নিচের দিকে ক্রিয়া করছে, আর এই তিনটে বন্ধন ভ্রামক রেজাল্টেন্ট ওপরের দিকে ক্রিয়া করছে, আগের মতো বলতে পারি আমি। আর নিচের দিকে ক্রিয়া করছে, তারা প্রশমিত করে দেবে। কিন্তু এখানে নতুন একটা জিনিস বলবো, টার্মটা শুনে নাও। এই তো পজিটিভ পোল আর নেগেটিভ পোল, পজিটিভ পোল আর নেগেটিভ পোল, ধনাত্মক আর ঋণাত্মক আধানের, এখানে কি বলবো, ধনাত্মক ও ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক। ধনাত্মক এবং ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক। এটার মানে কি, পজিটিভ আর নেগেটিভ পোল যদি একটা বিন্দুতে ক্রিয়া করে তাহলে D ইকুয়ালস টু জিরো হয়ে যায়। দুটো পোলের ডিস্টেন্স D ইকুয়ালস টু জিরো ধরা হয়, তাহলে আমরা জানি ডাইপোল মোমেন্ট মিউ ইকুয়ালস টু E ইন্টু ডি, তাহলে E ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো হয়ে গেল। ডাইপোল মোমেন্ট কি পেলাম আমরা, মিউ ইকুয়ালস টু জিরো, তাহলে নন পোলার হয়ে গেল। যদি মিথেন দেয়, পরীক্ষায় দেয় মিথেন CH4 ধ্রুবীয় না অধ্রুবীয়, তখন এই পয়েন্টটা থেকে ব্যাখ্যা করবে যে মিথেনের ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের অভিকর্ষ কেন্দ্র সমকেন্দ্রিক হওয়ায় D সমান জিরো হয়, আর মিউ সমান E ইন্টু ডি, E ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো, মিউ সমান জিরো হলে যৌগটি হয় নন পোলার। ঠিক আছে? এখানে আরেকটা টাইপের কথা বলে দেবো, যদিও এটা এই টাইপের মধ্যেই পড়ে, বা আলাদা করে টাইপ বলতে পারো। AB4 টাইপ টেট্রাহেড্রাল বলেছি, অনেক সময় টেট্রাহেড্রাল যৌগ হয়, কিন্তু টাইপটা একটু আলাদা হয়ে যায়। যেমন AB3C, AB2C2 আর ABC3, এরকমও হতে পারে টেট্রাহেড্রাল, কিন্তু
যেমন উদাহরণ যদি বলো CH3Cl, CH2Cl2 আর CHCl3, এই যে তিনটে যৌগ আমি লিখেছি, এই তিনটেই কিন্তু টেট্রাহেড্রাল, কিন্তু টাইপটা AB4 নয়। এক্ষেত্রে কি হবে তাহলে? ডাইপোল মোমেন্টের ভ্যালু অনেক বইতে এতে ডাইপোল মোমেন্টের ভ্যালু 0 লেখা আছে, কিন্তু 0 হবে না, যেহেতু এখানে চারটেই বন্ধন একই রকম নয়, আলাদা রকমের আমি চারটে বন্ধন দেখতে পাচ্ছি, তাহলে দ্বিমেরু ভ্রামকের মান বেশি হয় না, এই 0 হয় না। এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা বলে দিই আমি। ক্লোরিনের সংখ্যা যদি বাড়ে, সংখ্যা বৃদ্ধি পেলে মিউ এর মান হ্রাস পায়। এটা একটু মুখস্থ রাখবে। যেমন এখানে একটা ক্লোরিন আছে, তিনটে হাইড্রোজেন আছে, এর ডাইপোল মোমেন্ট হচ্ছে 1.94 ডিবাই। আর তারপরে যেটা আছে, দুটো ক্লোরিন আছে, দুটো হাইড্রোজেন আছে, এর ভ্যালু হচ্ছে 1.59 ডিবাই। আর যেখানে তিনটে ক্লোরিন আছে, একটা হাইড্রোজেন আছে, সেটা হচ্ছে 1.15 ডিবাই। এর ব্যাখ্যা বইতে তুমি পাবে না, তোমাদের এইচএস লেভেলের ব্যাখ্যা দেওয়া নেই। ভ্যালুটা হচ্ছে যেখানে তিনটে হাইড্রোজেন একটা ক্লোরিন আছে 1.94 ডিবাই, যেখানে দুটো ক্লোরিন আছে সেখানে 1.59 ডিবাই, আর যেখানে তিনটে ক্লোরিন আছে সেটা হচ্ছে 1.15 ডিবাই। ক্লোরিনের সংখ্যা বৃদ্ধি পেলে দ্বিমেরু ভ্রামক কমে যাচ্ছে। তোমাদের যদি আগ্রহ বেশি থাকে, একটু এগুলোকে কারণগুলো একটু সার্চ করবে, গুগল সার্চ করবে বা ইউটিউবে সার্চ করবে। যদি কোনো এক্সপ্লানেশন পাও তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলবে, আর যদি না বলতে পারো আর জানার ইচ্ছে থাকে তাহলে আমি এক্সপ্লেন করে দেবো গ্র্যাজুয়েশন এর বই থেকে, বা গ্র্যাজুয়েশন থেকে এর এক্সপ্লানেশন আছে। এইচএস এর বইতে মনে হয় নেই, নতুন বইতে কে জানি এখন করেছে কি করেনি। তাহলে এইটা কিন্তু এই টাইপ থেকে একটু আলাদা টাইপ, তুমি এটা বলতে পারো যে টাইপ 7 বলতে পারো, কিন্তু আমি এখানে কোনো টাইপ দিলাম না এটাকে। এটা একটু দেখে নেবে। এর সাথে সাথে আরেকটা প্রশ্ন আমি করে দেবো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও দেয়, স্টুডেন্টরা প্রায় ভুল করে, সেটাও বলে দিই। ক্লাস 12 প্রশ্ন, কিন্তু 11-এই বলে দিচ্ছি আমি। CH3F, CH3Cl, CH3Br আর CH3I, ফ্লুরোমিথেন, ক্লোরোমিথেন, ব্রোমোমিথেন আর আয়োডোমিথেন দ্বিমেরু ভ্রামকের ক্রম লিখতে দিয়েছে, মিউ এর অর্ডার সাজাতে বলেছে। তোমরা কি করবে মিউ এর অর্ডার যদি সাজাতে বলে? সব থেকে বেশি কার হবে কি মনে হচ্ছে? আয়োডিনে সব থেকে বেশি হবে মনে হচ্ছে। তাহলে যা শিখেছো সব ভুলভাল শিখেছো তো। দ্বিমেরু ভ্রামকের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে? আর এর সাথে সাথে আরেকটা দিয়ে দিচ্ছি, HF, HCl, HBr, HI দ্বিমেরু ভ্রামকের ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। HF, HCl, HBr, HI। HF এর সব থেকে বেশি হবে, তারপর HCl হবে, তারপর HBr হবে, আর HI হবে। দ্বিমেরু ভ্রামকের মান এইদিকে হ্রাস পাচ্ছে।
কারণ ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আলাদা হয়, CH3F, CH3Cl, CH3Br, CH3I, এইটা ইম্পর্টেন্ট, সেই জন্য একটু আলাদা ক্রম হয়। ইম্পর্টেন্ট বলে লিখে রাখো, ক্লাস 12 এক্সপ্লানেশন আছে, আমি এখনই বলে দেবো। এখানে সব থেকে বেশি হয় CH3Cl, তারপর CH3F, তারপর CH3Br, আর সব থেকে কম হয় CH3I। একজন দেখলাম CH3I বললে সব থেকে বেশি। এর কারণটা কি? এখানে তাহলে দেখো ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী আমি ব্যাখ্যা দিলাম, এখানেও যদি ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী ব্যাখ্যা দিতাম তাহলে CH3Fটাকে আগে লিখতাম। কিন্তু দুটো ফ্যাক্টর আছে, মিউ ডিপেন্ড করে চার্জ আর ডিস্টেন্সের ওপর। এখন CF যে বন্ধন, সেই বন্ধনের পোলারিটি অনেক বেশি, ওই ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে এর এর মানটা বেশি, কিন্তু CCl বন্ধনের দৈর্ঘ্যটা বেশি। এখন তুমি যদি এই আধানের মানটা আর বন্ধনের মানটা, ফ্লুরিনের ক্ষেত্রে CF বন্ধনের বন্ধন দৈর্ঘ্য আর আধানের পরিমাণটা যদি গুণ করো, যা মান পাবে মিউ এর ক্ষেত্রে, CCl বন্ধন দৈর্ঘ্যটা একটু বেশি হওয়ার জন্য আর এর আধানটাও খুব একটা কম হয় না, এদের গুণফলটা বেশি হয়ে যায়। কি বললাম? CH3Cl এর ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি খুব একটা কম নয়, কিন্তু বন্ধন দৈর্ঘ্যটা বেশি, কার তুলনায়? CF বন্ধনের তুলনায়। CCl বন্ধন দৈর্ঘ্য CF এর থেকে বেশি। আবার ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের থেকে বেশি, কিন্তু যখন এই দুটোকে গুণ করা হয়, ক্লোরিনের বন্ধন দৈর্ঘ্য, কার্বন ক্লোরিনের বন্ধন দৈর্ঘ্য এবং ইলেকট্রোনেগেটিভিটি, ফ্লুরিন আর কার্বনের বন্ধন দৈর্ঘ্য আর ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি CH3Cl এর ক্ষেত্রে সামান্য বেশি হয়ে যায়। তাহলে এক্সপেরিমেন্টাল ডেটা যেটা বলছে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি CH3Cl এর বন্ধন ভ্রামকের মান বেশি হয়ে যাচ্ছে, ডাইপোল মোমেন্টের ভ্যালু একটু বেশি হয়ে যাচ্ছে। কারণটা কি বললাম? যে এই বন্ধন দৈর্ঘ্যটা যেহেতু বেশি। এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি আর বন্ধন দৈর্ঘ্য গুণফল করলেও ফ্লুরিনেরটাই বেশি থাকছে। সাধারণত এটাই হয়, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে ডাইপোল মোমেন্ট বেশি হয়। একটা ব্যতিক্রম এখানে আমি দেখিয়ে দিলাম। যদি ডেটাগুলো জানতে হয় তাহলে গুগল থেকেও দেখতে পারো, বা ক্লাস 12-এর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন বলে একটা চ্যাপ্টার আছে, সেই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের প্রথম দিকেই দেখবে ডাইপোল মোমেন্ট দেওয়া আছে, ভ্যালুগুলো একটু দেখে নিতে পারো যদি বই থাকে তোমাদের কাছে, নাহলে গুগল সার্চ করে নেবে। তাহলে এইটা হয়ে গেল AB4 টাইপের যা ছিল, আর AB2C2 বা AB3C এই টাইপগুলো বলে দিলাম। নেক্সট টাইপ নাম্বার 7, AB4 টাইপ, স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি। টাইপ 8 হবে, তুমি এটাকে 7 করেছো তাহলে টাইপ 8 হবে। হ্যাঁ, টাইপ 8ই হবে এমনিতেই, টাইপ 8। AB4 টাইপ স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি, টেট্রাহেড্রাল নয়, এরকম জ্যামিতি যদি হয় তাহলে আমরা দেখে নেব যে কি হয়। স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি জানা আছে তো কিরকম দেখতে হয়? এরকম একটা স্কোয়ার প্লেন থাকবে আর 4টা অ্যাটম, টার্মিনাল অ্যাটম 4টে কোণে থাকবে, কর্নারে। কি মনে হচ্ছে এরকম টাইপের যদি যৌগ হয় দ্বিমেরু ভ্রামকের মান কি হবে? কি হবে? 0 হবে। দেখো এই যে
দুটো বন্ধন ভ্রামক এ বি, এই দুটো বন্ধন ভ্রামক হবে না, বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এইদিকে ক্রিয়া করছে, এদের রেজাল্টেন্ট ভেক্টরটা এইদিকে ক্রিয়া করছে। আবার এই যে বি এফ বন্ধনগুলো আছে দুটো, তাদের রেজাল্টেন্ট ভেক্টরটাও কিন্তু এই দিকে ক্রিয়া করছে। এখন দুটোর রেজাল্টেন্ট ভেক্টর পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, মিউ ইকুয়ালস টু 0 হবে, যৌগটা হবে নন পোলার। কেউ বুঝতে না পারলে বলবে। তাহলে এবি 4 টাই স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি যদি হয় তাহলে ডাইপোল মোমেন্ট শূন্য হয়, যৌগটা হয় অধ্রুবীয় বা নন পোলার, এরকম টাইপের যৌগ যদি হয়। এর পরের টাইপটা হচ্ছে টাইপ 9, টাইপ 9 তো টাইপ 9 এবি 5 টাইপ। এগুলো বইতে মনে হয় দেওয়া নেই, আমি করিয়ে দিচ্ছি। টিবিপি, ট্রাইগোনাল বাই পিরামিডাল। ট্রাইগোনাল বাই পিরামিডাল যৌগ, এই যৌগটাও আমরা জানি জিওমেট্রিটা কেমন দেখতে হয়। যারা এই হোমওয়ার্ক গুলো করেছো হাইব্রিডাইজেশন থেকে, তারা অলরেডি এই টাইপ সব অঙ্কন করে নিয়েছো। তিনটে অ্যাটম ট্রাইগোনালে থাকে, প্লানারে থাকে এরকম ভাবে, একটা অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন থাকে। এখন দেখো এই ট্রাইগোনাল প্লানার যার আছে, যেটা আছে তার রেজাল্টেন্ট ভেক্টর এইদিকে ক্রিয়া করে, আর এটা এইদিকে ক্রিয়া করে, আমি এই বন্ধনটা দেখালাম না, তাহলে এরা পরস্পরকে প্রশমিত করে দিল। আর অ্যাবাভ দ্য প্লেন যেটা আছে তার বন্ধন ভ্রামক, আর বিলো দ্য প্লেন আছে যেটা তার বন্ধন ভ্রামক কি করে পরস্পরকে প্রশমিত করে দেবে, মিউ ভ্যালু কি হবে, যৌগটা নন পোলার হবে। আশা করি এগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, একটা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিই, মিস করে গেছি, প্রশ্নটা লিখে রাখো। এইখানে এই টাইপ থেকে নয়, H2O এবং H2S এর মধ্যে কে বেশি ধ্রুবীয়, কে বেশি ধ্রুবীয় এবং কেন? এই প্রশ্নটাও দেয়, সালের কোশ্চেনে দেখবে পাবে। H2O এবং H2S কে বেশি ধ্রুবীয় এবং কেন, তোমরাই বলবে নিজে থেকে। এটাও লিখে রাখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো প্রশ্নই কিন্তু বাড়ির কাজ, হোমওয়ার্ক দিলাম। N2O এবং CO2 কে বেশি ধ্রুবীয় বা কোনটি বেশি ধ্রুবীয় এবং কেন, এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, টাইপ 10, টাইপ 10 লেখো AB6 টাইপ, অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল কম্পাউন্ড বা অক্টাহেড্রাল যৌগ। অক্টাহেড্রাল জিওমেট্রি আমাদের জানা আছে কিরকম থাকে। স্কোয়ার প্ল্যানারটা মনে আছে সবারই, স্কোয়ার প্ল্যানার। তাহলে স্কোয়ার প্লেন থাকে একটা, চারটে কর্নারে চারটে অ্যাটম, একটা অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন। তাহলে এটা এ অক্টাহেড্রাল, চারটে কর্নারে চারটে বি আছে, একটা অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন। এবার এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কি হবে, কি মনে হচ্ছে তোমাদের? 0 হবে, কারণ স্কোয়ার প্ল্যানের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে চারটে
যে কর্নারে অ্যাটম আছে তাদের রেজাল্ট্যান্ট ভেক্টরটা পরস্পরকে প্রশমিত করে দিচ্ছিল। ঠিক একই রকম ভাবে অ্যাবাভ দ্য প্লেন আছে আর বিলো দ্য প্লেন আছে, এই বন্ড মোমেন্টও পরস্পরকে প্রশমিত করে দেবে, মিউ 0 হয়ে যাবে, যৌগটা হবে নন পোলার। তাহলে এই কটা টাইপ আছে, যে টাইপগুলো জিওমেট্রি দিয়ে ব্যাখ্যা দিলাম আমরা, AB6 টাইপ অক্টাহেড্রাল পর্যন্ত। এখান পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে করো। এরপরে আরো কয়েকটা আছে, ইম্পর্টেন্ট কিছু যৌগ আছে, তাদের ডাইপোল মোমেন্ট নিয়ে আলোচনা করব আমি। এই টাইপগুলো যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, যতগুলো করালাম জিওমেট্রি দিয়ে সেইগুলো একটু বলো আমাকে, কোনো প্রশ্ন থাকলে করো। কি কি বিষয়ের উপর ডাইপোল মোমেন্ট নির্ভর করে? প্রথমে তো বলে দিয়েছি যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, তার মানে ওই ই এর ওপর। আর কি আছে? ডিস্টেন্সের ওপর, দুটো পোলের মধ্যে দূরত্ব, ডি এর ওপর, এদের গুণফল যেটা হবে সেটাই তো ডাইপোল মোমেন্ট। এছাড়া কি কি বিষয়ের উপর নির্ভর করে? এছাড়া আমরা দেখলাম যে জিওমেট্রি বা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, জিওমেট্রির উপর ডিপেন্ড করে। আর একটা কি জিনিস দেখলাম, যে বন্ধন ভ্রামকের ওপরও নির্ভর করছে, বন্ধন ভ্রামক যেদিকে ক্রিয়া করছে তার উপরে নির্ভর করছে। এই কয়েকটা ফ্যাক্টরের উপর আমরা দেখলাম দ্বিমেরু ভ্রামকের মান নির্ভর করে, তাই তো? আর কোনো ফ্যাক্টর পেয়েছো নাকি? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স পার্থক্যর ওপর, দূরত্ব দুটো পোলের মধ্যে ডিস্টেন্সের ওপর, জিওমেট্রির ওপর, অবশ্যই সমস্ত কিছু জিওমেট্রি নিয়েই আলোচনা করেছি। আর বন্ধন ভ্রামকের দিকের ওপরে নির্ভর করে, কোন দিকে বন্ধন ভ্রামক ক্রিয়াশীল, বন্ধন ভ্রামকের দিকের ওপর, অভিমুখের ওপর লিখলে ভালো হয়। কোন দিকে বন্ধন ভ্রামক ক্রিয়া করছে, এই কটা পয়েন্টের উপরেই আমি দেখে নিয়েছি। পুরো যতগুলো বললাম এগুলোর উপর ডিপেন্ড করে। এরপরে কিছু বিশেষ যৌগ আছে, সেই যৌগের দ্বিমেরু ভ্রামকের প্রশ্নও দেয়, সেগুলো আমি আলোচনা করছি। আচ্ছা, এটা নেক্সট ভিডিওতে আমি রেকর্ড করে দেবো। হ্যাঁ, আর কোনো প্রশ্ন নেই তো তোমাদের?